কমন মিস্টেক ইন ইংলিশ। ইংরেজিতে কিছু কমন মিস্টেক রয়েছে বা ইংরেজি সেন্টেন্সে কিছু কমন মিস্টেক রয়েছে যেগুলো আমরা সাধারণত করে থাকি এবং এই মিস্টেকগুলোর কারণে আমরা অনেক সময় এই মিস্টেক সেন্টেন্সগুলো আমাদের কনভারসেশনে ইউজ করে থাকি। যেমন আই হ্যাভ আ ফ্রেন্ড। ডিয়ার লার্নার্স ভিউয়ার্স, এখানে আমাদের ভুলটা কোথায়? আমরা যে এই সেন্টেন্সটা লিখলাম যে আই হ্যাভ ফ্রেন্ড, এখানে ভুল কি? এখানে ভুল হচ্ছে বেসিকলি আপনি যদি অনেক ফ্রেন্ড বুঝান আই হ্যাভ মেনি ফ্রেন্ডস লিখতে হবে, কিন্তু যদি আপনি একজন বুঝান তাহলে আপনাকে লিখতে হবে আই হ্যাভ FREND ফ্রেন্ড। এখানে হবে আই হ্যাভ আ ফ্রেন্ড। এবার আসুন সেকেন্ড ওয়ান, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইংরেজি সেন্টেন্স লার্নিং এর ক্ষেত্রে। আমরা স্বাভাবিক বলে মি অ্যান্ড মাই ফ্রেন্ড বলি, মি অ্যান্ড মাই ব্রাদার, মি অ্যান্ড মাই সিস্টার, এই যে এইভাবে আমরা বলে থাকি অনেকগুলো কথা, কিন্তু এটার আসলে এক্সাক্ট প্যাটার্নটা কি? এটার এক্সাক্ট প্যাটার্নটা হচ্ছে আমরা আগে যদি প্রশংসা করি তাহলে আগে আমাদের নাম বলবো না, আগে বলবো আমার ফ্রেন্ড বা ব্রাদার নাম, অর্থাৎ যদি থার্ড পার্সন থাকে তার নাম, তাহলে আমাদেরকে আগে থার্ড পার্সন কি বলতে হবে? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। অ্যান্ড এখন আসুন, এখানে কি আমি পরবর্তীতে মি লিখবো? না, এখানে সাবজেক্ট হিসেবে কখনো অবজেক্ট আই এর অবজেক্ট মি, সাবজেক্ট হিসেবে কখনো আই এর অবজেক্ট মি বসে না। সাবজেক্ট মি এর যেটা পসেসিভ ফর্ম সেটা বসে, সেটা কি? আই। মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যান্ড আই, মি এর অবজেক্ট কখনো প্রনাউন সাবজেক্ট হিসেবে বসে না। এবার আসুন থার্ড ওয়ান, এটা ভেরি সিম্পল, কিন্তু তবু আমরা কনভারসেশনের ক্ষেত্রে এই ভুলটা করে থাকি। সেটা কি? আমরা বলে ফেলি যে আই ডিডন্ট স, আই ডিডন্ট লার্নড। এর আমরা মাথায় রাখতে হবে যখন আমরা ডিড অন্ট বা ডিড এই ভার্বটা ব্যবহার করব, অথবা এই ভার্বটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করব, তখন আমরা সেক্ষেত্রে এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, এখানে যেই ভার্বটাই ব্যবহার করি। তাহলে দেখুন এখানে লেখা আছে আই ডিডন্ট স, তাহলে আমাকে লিখতে হবে আই ডিড নট। যেহেতু এটা ডিড নট আমরা ইউজ করেছি অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেহেতু আমাদেরকে স ব্যবহার করে না গেলে স এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে সি। এই হলো আমাদের মূলত কমন মিস্টেক ইন ইংলিশ। আমরা যদি একটু রিপিট করি আবার আপনাদের বোঝাই, তাহলে সেটা এমন, আই হ্যাভ ফ্রেন্ড, এখানে এটা আই হ্যাভ ফ্রেন্ড হবে না, কারণ একজন বন্ধু বোঝাতে আই হ্যাভ আ ফ্রেন্ড, আর যদি আমরা অনেকজনকে বোঝাই তো আই হ্যাভ ফ্রেন্ডস লিখতে হবে। এবার আসেন মি অ্যান্ড মাই ফ্রেন্ড, এটা হয় না। কেন হয় না? কারণ আমি আগে অন্যকে বোঝাতে হবে তারপরে আমার নিজেকে, তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড মি হবে না। কেন মি হবে না? কারণ এখানে অবজেক্ট কখনোই বসবে না সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট সবসময় সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, সেটা হচ্ছে আই। আর থার্ড ওয়ান আই ডিডন্ট স, কেন ডিডন্ট স হবে না? কারণ ডিডন্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, ডিডন্টের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না, অর্থাৎ ডিডন্ট দ্বারাই আমরা পাস্ট ফর্ম বোঝাচ্ছি, আর নতুন করে বোঝাতে হবে না। সো দিজ আর দ্য থিংস আই ডিডন্ট সি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।